ইহুদির কাছে বন্দি রাখছিল। ও মুসলমান দেখো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আশারায়ে মুবাশশারা সাহাবী, যাদের জন্য আল্লাহ জান্নাত অবধারিত করেছে, যাদের জন্য কোরআনে আয়াত নাজিল হয়, তারা যদি নবীর মহব্বত দেখাইতে গিয়া, নবীর ভালোবাসা দেখাইতে গিয়া ছেলে দুইটাকে বন্দুক রাইখা চোখ দিয়ে পানি ধরে তবু প্রকাশ করে না, আমরা কেমন মুসলমান হইলাম? নবীকে ভালোবাসি, নামাজ পড়ি না, নবীকে ভালোবাসি, দাড়িতে খুল লাগাই, নবীকে ভালোবাসি, সুদের কারবার করি, নবীকে ভালোবাসি, লুটতরাজ করি, নবীকে ভালোবাসি, জিনা করি, নবীকে ভালোবাসি, দুর্নীতি করি, অন্যের সম্পদ লুটে পুটে খাই। বলো তোমার কি ভালোবাসা? এমন ভালোবাসা নিয়ে কবরে গেলে আল্লাহর কসম কবরে যাইতে দেরি হবে, কবরটা জাহান্নামের গর্ত হইতে দেরি হবে না। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা ও বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আলিয়ার সে কি হয়েছে তোমার? তুমি কান্না করো কেন? কান্নার কারণ কি? কয় শুনছনি, আমার বেটা দুইটার অবস্থা ভালো না, শুধু জ্বর আর ক্রমান্বয়ে শুধু বাড়তে থাকে। আমি তো মান্যত করে ফেলেছি, আমি ছেলে সন্তানকে যদি আল্লাহ সুস্থ করিয়ে দেয়, শুকরাতান আমি 3টা রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। আলী ডাকতে বলে, ফাতেমা হাসান হুসেনকে শুধু তোমারই সন্তান, আমার কি সন্তান না? ও ফাতেমা, তুমি যদি তোমার সন্তানের জন্য 3টা রোজা রাখতে পারো, আমি বাবাও ওদের জন্য সুস্থতা যদি আল্লাহ দিয়ে দেয়, শুকরান আমিও 3টা রোজা রাখবো। সিল্লা কান্না মারহাবা। এ বাজার স্বামীও মান্যত করেছে, মাও মান্যত করেছে, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই, কি খেয়ে রোজা রাখবে? এবার ফাতেমা জোহরা আলীকে ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই, কি খেয়ে রোজা রাখবো? বাজান রে, শেষ রাত্রি যখন হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজনই পানি খায়া রোজা রাখলো। বাবারে, সকালবেলা যখন হয়ে গেল, আলী কাজের তালাশে গেছে, কোথাও কাজ পাওয়া যায় না। আলী চিন্তায় পড়ে গেল, সারাদিন না খেয়ে রোজা, পেটে তো কিছুই নাই, কি ব্যবস্থা করব? আহারে, যাইতে যাইতে আলী রাদিয়াল্লাহু আনহু এক ইহুদির কাছে চলে গেলেন। ইহুদি ভাই, তুমি কি পারবানি এক গাঁটি রেশম দিতে? কারণ আমার স্ত্রী ফাতেমা জোহরা, রসুলের আদরের দুলানি ফাতেমা জোহরা, ও সুন্দর পশম কেটে সুতা বানাইতে পারে। তুমি কি এক গাঁটি পশম দিবানি? ফাতেমা জোহরা পশম কাইটা সুতা বানাইয়া দিবে। সিল্লা কান্না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। ইহুদি ডাকতে বলে, দিতে পারি, একটু দাঁড়াও। ইহুদি ঘর থেকে এক গাঁটলি সুতা নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে নিয়ে গেলেন। ইহুদি এক গাঁটলি পশম নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি পা করে ফাতেমার কাছে গেলেন। ফাতেমারে খানার ব্যবস্থা করতে পারি নাই, কিন্তু ফাতেমা ইহুদির কাছ থেকে এক গাঁটলি সুতা পশম আনছি, পশমগুলা কাটো, এই পশমের বিনিময় ইহুদি শিকার হয়েছে 100 দিবে, আটা দিবে। সুবহানাল্লাহ বলেন। এ বাজার ফাতেমা জোহরার কাছে যখন এই এক গাঁটলি পশম এনে যখন দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সুন্দর করে পশমগুলা কাইটা সুতা বানাইলেন। 3 ভাগের 1 ভাগ পশম কাটলেন, সুতা বানাইলেন। বানানোর পরে এই 1 ভাগের কারণে 3.5 কেজি আটা পাইলেন। এবার ফাতেমা জোহরা সুন্দর কইরা আটা গোলাইয়া 5টা রুটি বানাইলেন। বাবা, 5টা রুটি বানাইছেন। দিনভরা রোজা, অত্যন্ত ক্ষুধার্ত কাতর। রাত্রিবেলায় সেহরির টাইমে পানি খায় রোজা রাখছে। অনেক ক্ষুধার্ত।
মাগরিবের টাইমে সুন্দর করে পানি দিয়ে ইফতার করলেন। ইফতার করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাগরিবের নামাজটা আদায় করলেন। আলী যখন মসজিদ থেকে আসলেন, আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার টেবিলে বসলেন, খাবার বিছানায় বসে গেলেন। ফাতেমা তো জোহরা নিজে একটা রুটি নিলেন, আলীরে একটা রুটি দিলেন, হাসান হুসাইন দুইজনকে দুইটা রুটি দিলেন, একজন বান্দি ছিল তাকে একটা রুটি দিলেন, মোট 5টা রুটি হয়ে গেছে। আহারে সারাদিন রোজা রাখার পর এবার ফাতেমা রুটিটারে ছিঁড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিটারে ছিঁড়াইয়া সুন্দর করে হাতের মধ্যে নিয়া সবে মাত্র মুখের মধ্যে দেবে, এই মুহূর্তে দরজার মধ্যে একজন হাঁক লাগাইয়া দিছে। এ নবীর পরিবার, আমি একজন মিসকিন, আমার টাকাও নাই পয়সাও নাই, আমি 3 দিন যাবৎ অনাহার, আমাকে একটু খাবার দিবেনি। আমি জানি নবীর পরিবারের কাছে আসলে কেউ খালি হাতে ফিরে যাবে না। এ নবীর পরিবার লোকেরা, আমাকে তোমরা পরিতৃপ্ত করবা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে তোমাদেরকেও পরিতৃপ্ত করব। চিল্লায়া কান্না মারহাবা। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা জোহরার দিকে চোখে চোখ রাখলেন, কি করব? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, স্বামী গো, টেনশন করেন না, রুটি না খেয়ে ওই মিসকিনের হাতে দিয়ে দেন। চিল্লায়া কান্না মারহাবা। এ বাজান নিজেরা না খায়া মিসকিনকে দিয়ে দিলেন। আহারে ওই সময়টাও চলে গেল, সারাদিন গেল। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মা ফাতেমা জোহরা আবার পশম কাটা শুরু করলেন। 3 ভাগের 1 ভাগ কাটছিলেন, এবার 3 ভাগের 2 ভাগ কাটলেন। বাজান রে, 3 ভাগের 2 ভাগ যখন কাটলেন, কারণ 1 ভাগ তো আগেই কাটছেন, আর 1 ভাগ কাটলেন। কাটার পরে আবারও 3.5 কেজি জব পাইলেন, আটা পাইলেন, সুন্দর করে গোলাইয়া 5টা রুটি বানাইছেন। রুটি বানানোর পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন, ওই দিন রাত্রিও তো না খায়া পানি দিয়ে রোজা রাখছেন, খাবার তো খাইতে পারেন নাই, কারণ মিসকিনকে দিছেন। পানি খায়া রোজা রাখলেন, সারাদিন রোজা রাখলেন। বাবা ওই যে 5টা খামির বানায় 5টা রুটি বানাইছে, 3 ভাগের 1 ভাগ কাইটা 5টা বানাছিল, আর 1 ভাগ কাটছে, 5টা রুটি হয়েছে। এবার স্বামী স্ত্রী মাগরিবের নামাজ পড়ার পর যখন খাবার খাইতে নিছে, সবে মাত্র ছিঁড়ে মুখের মধ্যে দিছে, এই মুহূর্তে একজন কয়েদি দরজার সামনে এসে হাঁক দেয়, আমার একটু খাবার দাও না, আমি কয়েদি, কয়েকদিন যাবৎ খানা খাই না, আমি কয়েদি মানুষ, আমি গোলাম, আমারে কিছু খানা দাও, আমি কয়েদি, আমি গোলাম। ফাতেমা জোহরা আলীর দিকে তাকাইলেন, চোখে চোখ পড়ে গেল, বললেন, বিবিরে খানা খাবো না, আমি ওই কয়েদিরে দিয়ে দেব। এবার ফাতেমা জোহরা আর আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন রুটি না খেয়ে কয়েদিকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার তৃতীয় দিনও বাবা না খেয়ে রোজা রাখলেন, পানি খেয়ে রোজা রাখলেন, ভাত তো খাইতে পারলেন না। তৃতীয় দিন আর 1 সোজা ছিল পশমি কাটলেন, 3.5 কেজি আটা পাইলেন। বাবারে খামির বানাইয়া 5টা রুটি বানাইছেন, সবে মাত্র মাগরিবের টাইমে পানি দিয়ে ইফতার করছেন। দুইজনই নামাজ পড়ার জন্য গেছেন। বাবা ফাতেমা ঘরে নামাজ পড়ে, আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নামাজ পড়ে। কোথায় কাদর, 2 দিন তো না খেয়ে চলে গেল। তৃতীয় দিন মজা করে খাবে, সবে মাত্র রুটিটারে নিয়া সিরা মুখে দিবে, এই মুহূর্তে একজন ইতিম দরজার সামনে দাঁড়ায় গেছে। ডাক ডাকে, নবীর পরিবার, আমার তো মা নাই, বাবা নাই, আমি তো বড় অসহায়, আমারে কে খানা দিবে, আমি ছোট মানুষ, আমারে খাবার দাও, আমি একটু খেয়ে পরিতৃপ্ত হতে চাই। এবারও আলী ফাতেমার দিকে তাকায়, ফাতেমা চোখের ইঙ্গিতে আলীকে বলে, দিয়ে দাও, কি করবা? স্বামী স্ত্রী না খায়া ইতিমকে দিলেন, 3 দিন না খায়া রোজা রাখলেন, না খাওয়া অবস্থায় চলে। এবার
3 দিন শেষ হয়ে গেল, 4 দিনের মাথায় হাসান হুসাইনকে নিয়ে গেছে নবীজির কাছে। নবীজি কয় তোমরা এত দুর্বল হইছো কে, কি হয়েছে? কাহিনীগুলা খুলে বলছে। কয় চলো যাই ফাতেমার কাছে যাই। ফাতেমার কাছে গেছে, গিয়ে দেখে ফাতেমা 3 দিন যাবত না খাওয়ার কারণে এইখান দিয়ে কালো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না। ফাতেমা কি হয়েছে মা? কয় খাবার নেই বাবা। এই কথা যখন বলছে ওই মুহূর্তে নবীজি বলেন জিবরিল আসার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আসার আওয়াজ শোনা যায়। জিবরিল আসিয়া নবীজির কাছে বললেন, হাসান জিবরিল আসিয়া নবীজির কাছে বললেন, ফাতেমা ওয়াইতিমুন আলা তুআমি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা আলা হুব্বিহি। সুবহানাল্লাহ। আমার তোমার কন্যা ফাতেমা, তোমার মেহের জামাই আলী, আমি আল্লাহকে ভালোবাসা দেখাইতে গিয়া তারা রুটি না খায়া ইতিম মিসকিন কয়েদিকে দান করছে। আমি আল্লাহ খুশি হয়ে তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করে দিলাম। দেখছেননি বাবা, দেখছেননি কেমন মুআমালা, কেমন মুআমালা। কারণ আমার হাসান হুসাইনের মা ফাতেমা তো জোহরা, উনি তো কঠিন মেয়ে, কঠিন মেয়ে। কথা বলেন ঠিক কি না? আপনারা জানেন জান্নাতের সর্দারনি। কথা বলেন ঠিক কি না? এ বাজান, ওনারা মায়ার নবীকে কত মহব্বত করছেন আপনারাও জানেন, অনেকেই জানেন। জানেন না বাবা? 3 দিন যাবৎ খানা নাই, 3 দিন যাবৎ খানা নাই। ছেলে 2টা আসছে, ও মা খাবার নাই, পেটে ক্ষুধা, খাবো। কয় খাবার তো নাই। কয় মা জিব্বাটা একটু বাইর করে দাও। ও মা একটু জিব্বাটা বাইর করে দাও। এবার হাসান হুসাইনের দিকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা জিব্বাটা যখন বাইর করে দিছে, হাসান হুসাইন জিব্বার মধ্যে মুখ লাগাইয়া জিব্বাটারে চুষে জিব্বার থুতুগুলো খায়। একটু পরে জিব্বার পানিও শেষ হয়ে যায়। আল্লাহু আকবার কর। ডাকতে কয় মা তোমার জিব্বার থুতু তো পুড়ে গেছে, সহ্য তো হয় না। ফাতেমা আলীরে ডাক দেখায়, প্রাণের স্বামী, আমি তো ছেলে সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। হ্যাঁ স্বামী, তুমি কি পারবা মদিনার জমিনে আমার এই গায়ের ওড়নাটা, যেটা আমার বাবা আমাকে দিছিল, যেটা জিবরিল জান্নাত থেকে আমার বাবার দিছিল, আমার বাবা খুশি হয়ে আমার গায়ে পরায় দিছিল, তুমি কি পারবা এই জান্নাতি চাদরটারে বিক্রি কইরা যা টাকা হয় নিয়ে আসো? খালি ডাক দেখায়, বিবি রে, তার এই চাদর যে আমি মক্কা মদিনার বাজারে বিক্রি করবো, এই চাদরের মূল্যায়ন কে করবে, কে করবে? এ বাজান খালি ডাক দে বলে, ও প্রাণের বিবি, আমারে এই চাদর বিক্রি করতে বলিস না, আমি পারবো না, পারবো না। কয় চাদর বিক্রি করতে পারবা না? তাহলে একটা কাজ করো, আমার বাবার কাছে যাও, আমার বাবারে গিয়ে বলো গায়ের গোস্ত কেটে রান্না করা যায় আছে কিনা। যদি গায়ের গোস্ত কেটে রান্না করা যায় হয়, আমি মা আমার গায়ের গোস্ত কেটে হাসান হুসাইনের জন্য রান্না করে দেব। সিল্লা কালমার হাওয়া। আলী ডাক দেখায়, বিবি এমন করা কথা বলিস না, তুমি যেমন মা আমি তো বাবা। তোমার বুঝি মায়া আছে, আমার কি মায়া নাই? তোমার বুঝি মায়া আছে, আমার কি মায়া নাই? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলেন না বাবা হাসান হুসাইনের দাম আছে কিনা? বলেন না বাবা দাম আছে কিনা? একদিন উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের সাথে খেলাধুলা করে। ছোট্ট ছেলে হুসাইন ডাক দেখা, এ আমার নানার গোলামের বেটা গোলাম, এ আমার নানার গোলামের বেটা গোলাম। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে উমরের বেটাকে বলছে, ওই সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোঝেন তো কেমন সাহাবী, কেমন সাহাবী,
কেমন নবী প্রেমিক, কেমন নবী প্রেমিক। এক মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমরের কাছে আসে, ওমর রে আমি তো মুসলমান, আমি তো মুসলমান। ওমর রাদিয়াল্লাহু আনহু আমি মুসলমান, মুসলমান হওয়ার পর ইহুদির সাথে আমার ঝগড়া, আমার নবী এমন বিচার করলো আমার বাগে না ফালাই ইহুদির বাগে ফালাইলো, এটা কেমন হইল? নবী তো মুসলমানের দিকে টানলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখাই, তাই কি হয়েছে? এই বিচার কি তোমার পছন্দ হয় নাই? কয় বিচার পছন্দ হয় নাই, এই জন্যই তো তোমার কাছে আসি। কয় তাহলে দাঁড়াও আমি বিচার করে দিতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিঁড়ি দিয়ে বয়ে ঘরের ভিতরে গেলেন। বাবা একটা তলোয়ার নিয়ে আসলেন। ইহুদি বলে তলোয়ার নিয়ে আমার কাছে যখন আসলো, এমন ধরে তলোয়ার দা আমার মাথায় আঘাত করলো, আমার মাথাটা দুখণ্ড হয়ে গেল। ডাকতে বলে যেই মুসলমানের নবীজির আইন পছন্দ হয় না, সেই মুসলমান দুনিয়ায় থাকতে পারবে না। এই মুনাফিক মার্কা মুসলমান দুনিয়ায় থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ফাতেমারে এমন কথা কইস না, তুমি তোমার দেহ কাটিয়া রান্না করে খাইবা। হাসান হুসেন কি শুধু তোমারই সন্তান না, আমারও সন্তান। ও স্বামী, আমি তো বলতে চাই না, কিন্তু ওদের ক্ষুধার্ত আমি তো সহ্য করতে পারি না, আমি তো মা। তাহলে আমি কি করতে পারি? আমি কি করবো আমারে কও। আলী মন খারাপ করো না, তুমি তো আমার স্বামী। আমি ছেলে সন্তানের জন্য এই কথাটা বলছি। আলী তুমি চিন্তা করিও না, তুমি একটু আমার বাবার কাছে যাও, দেখো তো কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। চিল্লা কান্না মারহাবা। এদিকে মায়ার নবী মসজিদে নববীর চত্বরে বসে আছেন। হাসান কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, ওসমান গনি আছেন, ওমর ফারুক আছেন, আবু বকর সিদ্দিক আছেন, সাহাবায়ে কেরাম আছেন। সকলের সাথে পরামর্শ করলো, শোনো আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় একটা ঘর বানাইতে চাই, এই ঘরের নাম হবে মসজিদে নববী। চিল্লা কান্না মারহাবা। ওসমান গনি তুমি এত টাকা দিবা, আবু বকর সিদ্দিক তুমি এত টাকা দিবা, ওমর তুমি এত টাকা দিবা, আর আমার আলীরে বলবা সে যেন মসজিদ নববী এই মসজিদের জন্য যেন 10 দিরহাম দেয়। আল্লাহু আকবার বলো। ইশকে নবীর আত্মনারা করার জন্য এই ঘটনাটা বলতেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা মতো হাতে হাতি পা পা করে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছে। সবে মাত্র নবীজির কাছে দাঁড়াইছে। মায়ার নবী ডাক ডাক, আলী রে আমি যেখানে বসে আছি এখানে একটা ঘর বানাবো, যেই ঘরের নাম হবে মসজিদে নববী। আলী গো, ওসমানের কাছে এত টাকা ধরলাম, আবু বকরের কাছে এত টাকা ধরলাম, ওমরের কাছে এত টাকা ধরছি, তোমার কাছে আমি 10 দিরহাম ধরছি। আল্লাহু আকবার। এবার আলী রাদিয়াল্লাহু আনহু কথা বলতে পারে নাই, কেননা নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আলী ডাকতে বলেন, নবীজিকে আমার জীবনের চাইতে ভালোবাসি। মায়ের নবী বলছে আমি কোনো কথা বলি নাই, ওইখান থেকে চলে আসছি। আমি আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কি করব? তালাশ করতেছি কে আমার টাকা দিবে। যাইতে যাইতে এক ইহুদির কাছে গেলাম। ও ইহুদি ভাই, তুমি কি পারো আমাকে কিছু টাকা দিতে? কত টাকা? 10 দিরহাম। যদি দাও তাহলে আমি তোমার কাছ থেকে নিয়ে নবীজিকে দেব, কারণ আমি আমার নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। চিল্লা কান্না মারহাবা। ইহুদি ডাক দে বলে, আলী রে টাকা দেব একটা শর্তের বিনিময়। কি শর্ত? তোমার 2টা কলিজার টুকরা সন্তান আছে, নাম হলো হাসান হুসাইন। ওই 2টা সন্তান আমার কাছে বন্দুক যদি রাখতে পারো, ওদের বিনিময় আমি তোমাকে 10 দিরহাম দেব, আমি তোমাকে 10 দিরহাম দেব। আলী
চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখায় ও ইহুদি রে, তুমি তো জানো রসুলের সবচাইতে আদরের নাতি হাসান হুসাইন। নবীজি বলেন যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি নবীজিকে কষ্ট দেয়। এই ইহুদি অন্য শর্ত দে। ইহুদি বলে কথা বলার টাইম নাই, 10 দিরহাম যদি নিতে চাও তোমার ছেলে দুইটাকে আমার কাছে বন্দি রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আলী বলেন আল্লাহর পয়গম্বর বলছেন সব কিছু চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা তুমি ইমানদার হইতে পারবা না, ইমানদার হইতে পারবা না। আলী বলেন যতই কষ্ট হোক হাসান হুসাইনকে আমি বন্দি রেখে টাকা নিয়ে আমি নবীজিকে দেব। ও ইহুদি চিন্তা করিস না, দেরি কর, আমার সন্তান দুইটাকে আমি নিয়ে আসি, 10 দিরহাম দিবি। কিন্তু ইহুদি বলেন 10 দিরহাম দেব, তবে শর্ত কিন্তু একটাই, আমাকে ছেলে দুইটা দিতে হবে। টাইম কিন্তু সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার আগেই টাকা পরিশোধ করতে হবে। সন্ধ্যা যদি হয়ে যায়, সূর্য যখন ডুবে যাবে, টাকা দিতে না পারলে তোমার দুইটা সন্তান হাসান হুসাইনকে কিন্তু আমি জবাই করে দেব। আলী বলেন সব কাজে রাজি আছি, কারণ নবীকে আমার জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে, সব চাইতে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আলী হাঁটি হাঁটি পা করে বাড়িতে চলে গেলেন। ফাতেমা রে 3 দিন যাবত তোমার সন্তানেরা খানা খায় না, ফাতেমা খানার ব্যবস্থা হয়েছে, হাসান হুসাইনকে গোসল করায় দাও, সুন্দর কাপড় পরায় দাও। হাসান হুসাইনকে গোসল করায় দিলেন, সুন্দর কাপড় পরায় দিলেন। এ বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে বলেন চলো যাই, চলো যাই। 2 সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। 2টা ভাই পিছনে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে সামনে সামনে চলতে থাকে। ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়, ভাই 3 দিন হইল খানা খাই না, আমি কিন্তু ওই রানটা খাবো, আমি কিন্তু ওই চাকাটা খাবো। বড় ভাই ডাক দেখায় হুসাইন টেনশন করিস না, যত পারে তুই খাবি, আমি তোকে খাওয়াবো, টেনশন করিস না। 2টা ভাই পরস্পরের মধ্যে কথা চলে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বেটারা বুঝলি না আমি তোদেরকে কই নিয়ে যাইতেছি, আমি তোদেরকে কই নিয়ে যাইতেছি। বাবারে যাইতে যাইতে যখন ইহুদির বাড়ির কাছে গেছে, আলী ডাক দেখো ইহুদি বের হ, বের হ, তাকায় দেখ তোর ঘরের দরজার সামনে কে দাঁড়ায় রয়েছে, রসুলের আদরের নাতি হাসান হুসাইন। আমার কলিজার টুকরা, আমার ফাতেমার কলিজার টুকরা, দেখ না তোর দরজার সামনে পূর্ণিমার চাঁদ উঠছে। এবার ইহুদি ঘর থেকে বাইর হলেন, 10 দিরহাম আলীর হাতে দিলেন, আর কয় ছেলে 2টারে দাও। হাসান হোসেন বুঝতে পারছে আব্বা টাকা নেন কেন, দিরহাম নেন কে, কি হয়েছে আব্বা? আর ইহুদি আমাকে ধরে খেন, কয় বেটা রে তোর নানা মসজিদে নববী বানাইবে, নবীজি বলছেন ছেলে সন্তানের চাইতে আমি নবীকে যদি ভালোবাসতে না পারো পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে না। তোর নানার ভালোবাসা দেখাইতে গিয়া তাদের 2 ভাইকে ইহুদির কাছে বিক্রি করে দিছি, তাদের 2 ভাইকে ইহুদির কাছে বন্ধক রাখছি। ও বেটা মন খারাপ করিস না, সন্ধ্যার আগেই তোকে আমি নিয়ে যাব। এবার হাসান হুসাইন ডাক দেখায়, বাবা এই কাজটা করো না, বাবা তুমি আমাদেরকে নিয়ে যাও, কথা দিলাম জীবনে আর কোনোদিন খাবার চাবো না। বাবা কথা দিলাম জীবনে আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের দিকে তাকায় নাই, সন্তানের দিকে তাকাই নাই রে বাবা। 10 দিরহাম নিয়ে ধর দিয়া নবীজির কাছে গেছে, 10 দিরহাম নবীজির হাতে দিলেন। আর আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী ডাক দেখায়, কি হয়েছে তোমার কান্দকে? কই নবীজি কিছুই হয় নাই, আমি যে আপনার ভালোবাসা প্রমাণ করতে পারছি এই খুশিতে আমি কান্দি।
নবীজি কয় না, রহস্য আছে, রহস্য আছে। আলী উঠে গেলেন, চাদরটারে মরই দিয়ে চোখের মধ্যে পানি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আরে মা ফাতিমা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমার বেটা আসবে, বেটা আমার হাসান হুসাইন আসবে, আমার হাসান হুসাইন আসবে। মা দাঁড়িয়ে আছে, আলী আসতেছে। কি গো স্বামী, খালি হাতে কেন? বেটারা কই, বেটারা কই? ওদেরকে না খানা খাওয়াইতে নিয়ে গেলা, কই আমার বেটারা? আলী কথা কয় না, খালি চোখ চাদর দিয়ে চোখের পানি বসে। ফাতেমা কয় কথা কও না কেন? কি হয়েছে আপনার? চোখের মধ্যে কেন পানি? কান্দেন কেন? আলী কয় আমি কিছুই বলতে পারবো না। ফাতেমা বুঝতে বাকি নাই, কোনো একটা ঘটনা পড়িয়ে গেছে, কোনো একটা ঘটনা হয়ে গেছে। আলী ঘরের মধ্যে তো বসে আছেন, ফাতেমা সুন্দর করে ওযু করে কোরআন তেলাওয়াত করতে লিপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, আমার উম্মতকে যাবতীয় পেরেশানি থেকে আল্লাহ মুক্ত রাখবে। সিল্লা কান্না মারহাবা। এ বাজার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার যখন সূরা লাহাব নাযিল হয়ে গেল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা কয়, মুহাম্মাদের কত সাহস আমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করা, আমার ব্যাপারে কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা মানুষকে শোনায়, কত বড় সাহস। আমি যেমন করে হোক আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করব, এই কথা চিন্তা করে উম্মে জামিলা বয়স্ক মানুষ, বিশাল একটা পাথর নিচে দুই হাত দিয়া মাথার উপর নিচে চলতে পারে না। লোকেরা ডাক দেখ, তুমি বয়স্ক মানুষ, এত বড় পাথর নিছো কেন? এত বড় পাথর নিছো কেন? কয় এই জন্য নিছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার বিরুদ্ধে কোরআনের আয়াত পড়ে মানুষের কাছে, আর কোরআনের আয়াত পড়া স্বাদ মিটিয়ে দেব, স্বাদ মিটিয়ে দেব। এই যে পাথরটা নিছি, আমি পাথর নিয়ে আর মাথার ভিতরে ফালায় দেব, জীবনকার মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ করিয়ে দেব। সিল্লা কান্না নাউযুবিল্লাহ, সিল্লা কান্না নাউযুবিল্লাহ। এ মুসলমান শোনো শোনো, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। নবী তো মসজিদে নববীতে আছে, উম্মে জামিলা তো মসজিদে নববীর দিকে যাইতেছে পাথরটা নিয়া। নবীজির উপরে যদি ফালায় নবীজি কষ্ট পাবে, নবীজি দুর্ঘটনায় মারা যাইতে পারে। আরে আমরা সাহাবায়ে কেরাম কেমনে সাহায্য করব? এবার মায়ার নবীর কাছে সাহাবায়ে কেরাম ডাক দেখায়, নবীজি উম্মে জামিলার ব্যাপারে আপনি তো সূরা লাহাব পড়ছেন, আবু লাহাবের স্ত্রী, এই সূরা আপনার আল্লাহ যে আপনার কাছে নাজিল করছে তাদের ব্যাপারে, এই কথা শোনার পর আপনাকে মারার জন্য বড় পাথর নিয়ে আসতেছে, আপনাকে মারবে, আপনি আত্মগোপন করেন। নবী ডাক দেখায়, চিন্তা করিও না, চিন্তা করিও না, আল্লাহ হেফাজত করবে। সিল্লা কন মারহাবা। এ মুসলমান, এবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা পাথরটা নিয়ে মসজিদে নববীর মধ্যে ঢুকছে, তালাশ করে নবীজি কই। ওইদিকে মায়ার নবী মসজিদের এক কোণে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তেলাওয়াত করে। আর আবু লাহাবের স্ত্রী ওই মসজিদের মধ্যে ঘুরে, কিন্তু নবীরে দেখতে পায় না। নবীজি বলেন, আমার উম্মত যখন পেরেশানি পইরা কোরআন তেলাওয়াত করবে, আমার উম্মতের পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবে। সিল্লা কান্না মারহাবা। আলী চিন্তা করে, কি হইল রে, কি করব আমি? সন্ধ্যার আগেই তো টাকা জমা দিতে হবে, নইলে মাগরিবে যখন সূর্য ডুবে যাবে হাসান হুসাইনকে জবাই করে দিবে, কি করব আমি? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্দে, ও মালিক, আমি বড় অসহায়, আমি
ফাতেমাকে মুখ দেখাইতে পারতেছি না, ফাতেমা তো সন্তানের জন্য পাগল হয়ে গেছে। আমি তো তোমার নবীর ভালোবাসা দেখাইতে গিয়া 2টা সন্তানকে বন্ধক রেখা 10 দিরহাম নিছি তোমার নবীজির ভালোবাসাকে প্রকাশ করতে গিয়া। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, তুমি একটা ব্যবস্থা করে দাও। এবার ইহুদি দেখে সূর্য লালিমা হয়ে গেছে, বড় ভাই হুসাইনকে হাসানকে বাই করছে, ওরে আগে জবাই করব, ওকে আগে বাইর কর, কারণ সূর্য ডুবে যাইতেছে, আলীর খবর নাই। আলীর সাথে শর্ত সূর্য ডুবার আগে যদি টাকা নিয়ে আসে 2টা ভাইকে নিতে পারবে, যদি সূর্য ডুবে যায় 2টা ভাইকে জবাই করে দেওয়া হবে। এবার আলী আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখায় মালিক আমার সন্তান দ্বারে বাঁচিয়ে দাও, আমাকে তুমি মাফ করিয়ে দাও, তোমার নবীর ভালোবাসা দেখাইতে গিয়া আমি এই কাজটা করেছি। বন্ধুরে সূর্য ডুবে ডুবে ভাব হুসাইন হাসানকে শোয়াইছে। হুসাইন ডাক দেখায় ইহুদি সাবধান, ছুরি চালাইস না, আমার আব্বা কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার আব্বা কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার আব্বাকে আল্লাহ আসাদুল্লাহিল গালিব বলেছে। আমার আব্বা হলো আমার রসুলের জামাতা, আমার নানার জামাতা। আমার নানার এত দাম যেই নানার জন্য আল্লাহ নিজেই পাগল। চিল্লায় কান্না মারহাবা। এই ইহুদি দেরি কর, আমার আব্বা আসবে। আলী কান্দে দোয়া শেষ করেছে। এই মুহূর্তে আলী বলেন জিবরিল আমার কাছে চলে আসছে। জিবরিল আমার কাছে 10 দিরহাম দিয়ে ডাক দেখো, আলী তোমার দোয়া কবুল হয়েছে, এই যে টাকা 10 দিরহাম নাও, এই যে 10 দিরহাম নাও। 10 দিরহাম এবার আলী নিছে। সূর্য তো ডুবে যাইতেছে, আমার মনে হয় হাসানকে জবাই করে দিছে। দৌড় দিয়া দিরহাম নিয়ে দৌড় দিছে। বাবা এই ইহুদি দূর থেকে ডাক দেখা, ইহুদি রে জবাই করিস না, সূর্য এখনো বাকি আছে। হুসাইন ডাক দেখায় জবাই করো না, ইহুদি সূর্যের দিকে তাকাও, আমি বলছি আমার আব্বা আসবে, একটু দয়া কর না। ইহুদি এই কথা বলতেছে, ছোট ছেলে হুসাইন এই কথা বলতেছে। এ বাজার হঠাৎ করে হুসাইন তাকে দেখে আব্বা দূরে আসতেছে। ওই দেখ না ইহুদি আমার আব্বা আসতেছে। আমি তো বলছি আমার আব্বা মিথ্যা কথা বলবে না, আমি তো বলছি আমার আব্বা মিথ্যা কথা বলবে না। ওই দেখ না আমার আব্বা আসতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু 10 দিরহাম নিয়া ইহুদিকে দিলেন। ইহুদির হাত থেকে সন্তান 2টাকে নিলেন। সন্তান 2টাকে নিয়ে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছে। ডাক দেখায় হাসান হুসাইন, ডাক দেখায় বাবা কি জন্য আমাদেরকে বন্ধ রেখে টাকা নিছিলা, ওই টাকা দিরহামগুলা কি করছো বাবা, আমি একটু জানতে চাই কি করছো। বলা যাবে না, বলতেই হবে বাবা। কয় শোনো বাবা, তোমার নানা মসজিদে নববী বানাইবে, সেই মসজিদে নববীর জন্য তোমার নানা আমার কাছে 10 দিরহাম টাকা চাইছে, 10 দিরহাম চাইছে। তোমার নানার আবদারকে রক্ষা করার জন্য, তোমার নানার ভালোবাসাকে প্রকাশ করার জন্য। কারণ তোমার নানা হাদিস বয়ান করেছে, ছেলে সন্তান দুনিয়ার সব কিছু চাইতে, আমি নবীকে যদি ভালো না বাসতে পারো তুমি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবা না। আমি পূর্ণাঙ্গ মুসলমান দাবিদার হইয়া তোমার নানার মহব্বত দেখাইতে গিয়া তোমাকে 10 দিরহাম দিয়া 2 ভাইকে বন্ধ রাখছিলাম। এবার হাসান হুসাইন ডাক দেখায় বাবা তুমি বাসায় ফিরে যাও, আমরা একটু নানার কাছে যা, আজকে নানার সাথে দরবার করব। চিল্লা কান্না মারহাবা। আলী কয় না, আলী কয় ছেলেরা রে বেয়াদবি করিস না, তোর নানা বড় দামি, তোর নানা বড় দামি। এবার হাসান হুসাইন ডাক দেখায় বাবা মন খারাপ করিও না, বেয়াদবি করবো না রে বাবা। বাবা রে যাও, তুমি যাও, আমরা একটু নানার সাথে সাক্ষাৎ করব। এবার হাসান হুসাইন নানার কাছে রওনা হয়ে গেছে। ও নানা ভাই কি বালি তো বসে রিসাও, আমার 2 ভাই ইহুদির কাছে বন্দি করে বালি তো বসে রিসাও। কেন তুই কি হয়েছে মানে তুমি যাই না জানার বন্ধ করতেছ? কয় না বাবা, না নাতি ভাই আমি তো কিছুই যাই না। কয় না তোমার মহব্বত দেখাইতে গিয়া আমার বাবা আমাদের 2 ভাইকে ইহুদির কাছে বন্দি রাখছিল।